শিশুর পিতা যখন শুনতো তার কন্যা শিশু জন্মগ্রহণ করেছে, কপাল কুঁচকিয়ে যেত, মানুষের সামনে মুখ দেখাতে পারত না, চেহারাটা মলিন হয়ে যেত। পরবর্তীতে জীবন্ত কবর রচনা করত সেই আয়ামে জাহিলিয়াত। শুধু তাই নয়, উকাজ মেলায় যুদ্ধের পর যুদ্ধ এমন অবস্থা তৈরি হতো, দাদা তার পোতার হাত ধরে বলে যেত, ওই বংশের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তোমরা কখনো কি করবে না, স্থিমিত হবে না, নীরব হবে না, কারণ আমার বংশের লোকদেরকে ওরা হত্যা করেছে। তাই তো সেদিন যুগ যুগ ধরে যুদ্ধ হতো, 30 বছর 40 বছর ধরে যুদ্ধের দামও বাজত। সুদ, ঘুষ, দুর্নীতি এবং ন্যাকেট যৌনাচার এই সমাজে এমনভাবে থেকে বসেছিল, আমার নবী এই সব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব চিন্তায় আসতো, কিভাবে এই মক্কার মানুষের, কিভাবে আয়ামে জাহিলিয়াতে এখানে মানুষের মধ্যে আলো জ্বালানো যায়, মানুষের মধ্যে মানবতা তৈরি করা যায়, কি করে মানুষকে মুক্তি দেওয়া যায়। তাই তিনি হীরা গুহায় চলে যেতেন, 3 দিন সেখানে বসে বসে ধ্যান করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তাকে খাদ্য এগিয়ে দিতেন। কি ছিল তার সেই গবেষণা, কি ছিল তার সেই চিন্তা? আল্লাহ তাআলা তারপরে কোরআন নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। প্রিয় ভাইরা, এই কথাটুকু আমি এই কারণে বললাম, আমার নবী যখন কোরআন নিয়ে ওখান থেকে আসলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কোন ইলাহ নেই, কোন রব নেই, কোন পার্লামেন্ট নেই, কোন ক্ষমতা নেই, কোন রিজিকদাতা নেই, কোন মৃত্যুদাতা নেই, একমাত্র আল্লাহ তাআলা। তোমরা এই ঘোষণা দাও, তাহলে তোমরা সফল হবে। আমরা মুসলমানেরা আজকে প্রশ্ন করতে পারি, রসুল তো টিউবওয়েল দিতে চাইলেন না, রসুল তো ভিজিএম কার্ড দিতে চাইলেন না, রসুল তো 500 টাকার নোট একটা ধরিয়ে দিলেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাজেরো গাড়ি এনে হ্যান্ডশেক করে বললেন না তোমাদেরকে সামনে কি করা হবে, এইভাবে তোমাদের। রসুল একটি দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, রসুল দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছি, তাহলে তোমাকে দুটো জিনিস লাগবে, 2টা জিনিস লাগবে, একটা লাগবে জান আর একটা লাগবে মাল। তাই আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তারা জান মাল ব্যয় করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জান মাল আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য দৌড়ায়, দৌড়ানোর পথে যদি কেউ বাধা দেয়, বাধা উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে গেলে তখন সেখানে যুদ্ধ হয়, মারামারি হয়, নিজেরা মরে, অন্যরা মরে। কার কথা? আব্দুল্লাহ যুদ্ধের কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা জান্নাত কিনে নিলেন। যারা ঈমানদার, ঈমান গ্রহণ করছে, যারা আল্লাহর এই কালেমা, আল্লাহর দেওয়া এই ওহীর ভিত্তিতে দ্বীনের দাওয়াত গ্রহণ করে কালেমা গ্রহণ করছে, আল্লাহ রাসূল তাদেরকে সংঘবদ্ধ করছেন, তাদের জানমাল কিনে নেওয়া হলো। এবার আল্লাহ তাআলা বলছেন, তুমি জানমাল কেন কিনে, কোথায় ব্যয় করবে, কোথায় ব্যয় করবে? আল্লাহ তাআলা এবার বলে দিচ্ছে, তোমার জানমাল এই জন্য তোমাকে ব্যয় করতে হবে, এই জমিনে দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তোমার জীবন, টোটাল সময়টা আর তোমার সম্পদ এখানে ব্যয় করতে হবে, তা না হলে ইসলাম নামক ঘর প্রতিষ্ঠা হবে না। তাই আমি তোমাদের জানমাল কিনে নিয়েছি। এই জন্যই আমি বলছি, হে ঈমানদারগণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণেরা, এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে। সেই আযাব হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা চেষ্টা প্রচেষ্টা করো, জিহাদ করো,
পরিশ্রম করো। ওই যে জীবন এবং সম্পদ কিনে নিয়েছি, ওই জীবন এবং সম্পদ দিয়ে এটাই হবে তোমাদের জন্য উত্তম। যদি তোমরা বোঝো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, ওই দুখুলকুম জান্নাতে প্রবেশ করানো হবে। সংগ্রামী বন্ধুগণ, খুব বেশি বক্তব্য দেওয়ার সুযোগ হবে না। তিনটি কথায় আপনি কি বলবেন? একটা হচ্ছে নবী এসেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, একটা হচ্ছে সেই দিন প্রতিষ্ঠা করার জানমাল দরকার, এই জানমাল কিনে দিলেন আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে। আর সেই জানমাল বিক্রি করে দেওয়ার পরে আল্লাহ তাআলা কাছে তোমার কাছে আমানত রাখছি, এখন তুমি এই জানমাল দিয়ে কি করো? পরিশ্রম করো। কোথায় পরিশ্রম করবে? হেঁটে যাবে, পরিকল্পনা করবে, নারায় তাকবীর দেবে, চা খাবে, স্লোগান দেবে, চেষ্টা করবে, সমাজকে কন্ট্রোল করবে, দল করবে, একটা জায়গায় ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করবে। এটাই হলো জিহাদ। এটা হচ্ছে কি? হিন্দুদের মাথায় বাড়ি দেওয়া জিহাদ নয়, খ্রিস্টানদের মাথায় বাড়ি দেওয়া জিহাদ নয়। জিহাদ হচ্ছে দূর থেকে প্রচেষ্টা করা। প্রিয় বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। বলে যে জান্নাতের টিকিট জামাত ইসলামী বিক্রি করতে আসে। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের দিকে পথ দেখাই। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা চরিত্রবান মানুষ গঠন করে জান্নাতের দিকে পথ দেখাই। অতএব আমাদের দাওয়াত হচ্ছে জান্নাতের দিকে মানুষ আসো। আল্লাহ রাসূল যে দায়িত্ব পালন করেছে, সেই দায়িত্ব পালনের দিকে আসলেই জান্নাত পাওয়া যাবে। জান্নাতের টিকিট আল্লাহ তাআলা বেঁচে দিলেন। আর সেটা কি? ব্যবসা। সেটা কি করেছেন আল্লাহ তাআলা? ব্যবসা। আমরা ব্যবসা করি। কি ব্যবসা? স্থায়ী ব্যবসা করি। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, কারণ সারা বছর আমরা কোরআন হাদিস দিয়ে মানুষকে দাওয়াত দেই। আর এখন টুবিয়ারটা ঠেলে মেরে এখন ইসলাম করতে যাচ্ছে যে তিনটে সেন্টে কি বলতেই পারে না, বলার চেষ্টা করে, বলতেই পারে। তার মানে ঠিক। প্রিয় ভাইরা, এই জন্য এদেশের বড় একজন ডাক্তার, বড় ডাক্তার, সেই বুড়ো বয়সে কোরআন শরীফ পড়া শিখতে গেছিল। এটা আপনাদের নাম বলবো না। কোরআন শরীফ পড়া শিখে এদেশের এত মেধাবী, অথচ অনেক কিছু করেছে বাংলাদেশের জন্য, একজন বীর মুক্তিযোদ্ধা, অথচ কোরআন শরীফ পড়তে পারে না। কোরআন শরীফ পড়ার জন্য বুড়ো বয়স আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক। সংগ্রামী বন্ধুগণ, তাহলে আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? না। এখন আসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে আল্লাহর প্রতি সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসে। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধ হয়ে চেষ্টা করে, তাদেরকে তো আল্লাহ ভালোবাসে, তা নাকি? শুধু তাই না, আল্লাহ আরো বলেছেন, কি বলেছেন? আজাআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। ওই সময় কাবাগরে যারা মুতাল্লি ছিল, কাবাগরের সংরক্ষণ করত, হাজিদেরকে পানি পান করাতো। আর ওরা বলতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছে, আমরা তো কাবাগরের সংরক্ষণের দায়িত্ব পালন করি, আমরা এখানে মুতাল্লিদের দায়িত্ব পালন করি, আমরা মুতাল্লির দায়িত্ব পালন করি। হাজিদেরকে পানি পান করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহ তাআলা কি বললেন? আজাআলতুম সিকায়াতাল হাজ, তোমরা হাজিদেরকে পানি পান করাও, ওয়া ইমারাতুল মাসজিদিল হারাম, মসজিদে হারাম নির্মাণ করো। এই দুইটা। আর কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনলো আল্লাহর পরে, রাসূলের পরে, আর জিহাদ করলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, এই দুটো এক। আল্লাহ কি কইল? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। না, এটা এক না। মসজিদে এসে একটা রড মেরে দিলে আর বলে দিলে, হ্যাঁ আমি তো, তুই তো রড সুরিয়ারির সাথে এনে দিচ্ছ, আদা হালাল করার জন্য, হালাল করার জন্য দিলে। এটা হলো ধর্ম ব্যবসা। এই জন্য আজাআলতুম সিকায়াত, আমি কিন্তু কোরআনের আয়াত বলছি, আজাআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতুল মসজিদ, মসজিদ রক্ষণাবেক্ষণ করো আর হাজিদেরকে পানি পান করাও, ওটা। আর এই যে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, তারা এক নয়। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুটো কখনো এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে বেশি ভালোবাসে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে সংগ্রাম। একটি দেশ, একটি জাতি, একটি দেশ এবং জাতিকে গঠন করার জন্য আল্লাহ রাসূল একটি
পরিবেশ তৈরি করার জন্য কি করেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন এক ঝাঁক চরিত্রবান মানুষ প্রয়োজন। আমি চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য পৃথিবী শেষ। আমি শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি। তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে উত্তম যারা চরিত্রের দিক দিয়ে উত্তম। কিভাবে এই চরিত্রবান লোকগুলোকে করলেন? উম্মিদের মধ্য থেকে একজন নবী পাঠালেন। উম্মি অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেন। আমার নবী অশিক্ষিত ছিলেন না, কিন্তু আনস্কুল ম্যান। ইংরেজরা খুব সুন্দরভাবে একটা শব্দ ব্যবহার করেছেন, আনস্কুল ম্যান, মানে স্কুলে যায়নি কোনোদিন, মাদ্রাসায় যায়নি, কিন্তু শিক্ষিত মানুষ। অনেকেই শব্দগুলো অশিক্ষিত টুক্ষিত ব্যবহার করে, কিন্তু ইংরেজরা ব্যবহার করেছে আনস্কুল ম্যান, মানে স্কুলে যায়নি কিন্তু তার শিক্ষক কে? আল্লাহ। মাধ্যম কে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম। তাই চরিত্র গঠন করার জন্য তিনি। তাহলে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে লোক করতেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, কুরআন পড়ে পড়ে শোনাতেন। ওই যাক্কিহিম, তাদেরকে পবিত্র করতেন। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত, কিতাব শিক্ষা দিতেন, হিকমত শিক্ষা দিতেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এক ঝাঁক ভালো মানুষ তৈরি করার জন্য রাসূল কি কাজ করেছিলেন? কোরআন দিয়ে তাদেরকে তৈরি করেছিলেন। তাই তো আবু বকরের জন্ম হয়েছে, তাই ওমরের জন্ম হয়েছে, তাই আলীর জন্ম হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে, যারা বলেছে আমার এই পৃথিবীর এই কর্নার থেকে ওই কর্নারে যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরের জন্য দায়ী হব। মসজিদে মুসাল্লি ডাক দিয়ে বলল, ওমর আমিরুল মুমিনিন খুতবা দিতে পারবে না। আমার প্রশ্নের জবাব না দিয়ে তোমার জামা এত বড় হলো কেন? ছেলে জবাব দিয়ে দিল, এক খণ্ড কাপড় দিয়ে আমার বাপের জামা হয় না, আমরা দুই বাপ বেটা, আমার খণ্ড আমার পিতাকে দিয়ে দিয়েছি, তাই জামা বড় হয়েছে। চরিত্রবান মানুষকে এত সোজা, অত সোজা চরিত্রবান মানুষ কোরআনের সংস্পর্শে না আসলে চরিত্রবান মানুষ হয় না। তাই তো চরিত্রবান মানুষ পাওয়া যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে এক শ্রেষ্ঠ সন্তান, কিন্তু তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করলেন। ক্ষমতায় যাওয়ার পরে বাকশাল কায়েম করে সব গলাটি হত্যা করলেন। আচ্ছা, লোকটা এত ছিল, তিনি বললেন যে 7 কোটি মানুষ 8 কোটি কম্বল। ও মজি, আমার কম্বলটা কোথায় গেল? কোথায় গেল? বললেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমি সোনার বাংলা করতে চাই, কিন্তু আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। কে বলেছিল? আমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনীতে আরো একটা কথা লিখেছে যে ওই দোতলাতে কয়টা টাকা ফাটালো তার পিয়নের কাছে নিচে, সে আস্তে আস্তে টাকা শেষ। আস্তে আস্তে কি চরিত্রবান মানুষ কোথায় পাবেন? যার কারণে এদেশে একেবারে শেখ হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনিও প্রমাণ করে দিয়ে গেলেন যে চরিত্রবান মানুষ উজেছে ওঠে না, চরিত্রবান মানুষ কোরআনের সংস্পর্শ করা হয় না, চরিত্রবান মানুষ গড়ে তুলতে গেলে আদর্শ লাগে। লিল্লাহি তাকবীর। আমাদের বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন, আমাদের কামারুজ্জামান ভাই না কাদের মোল্লা ভাই একবার বলছিলেন যে ম্যাডাম আপনার অফিসে এসে আপনার সাথে দেখা করতে আসে আমার জুতো চুরি হয়ে গেছে, তার জুতোটা কিনে দেন, জুতোটা কিনে দেন। কলেজ জুতো কিনে দিবানি অসুবিধে নেই, কিন্তু এইটা কাদের মোল্লা আপনার অফিস আর আমার অফিসটা একটু পার্থক্য আছে বোঝেন তো। জামাতের অফিস আর বিএনপির অফিসের মধ্যে পার্থক্য আছে না? শুধু তাই বলেন, মৌলানা লতিফুর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। খালেদা জিয়া বলেছিলেন যে ওরা 2জন মন্ত্রী বিদেশে যায় আর আসে বাউসাব দেয়, টাকা অতিরিক্ত থাকলেই রাজকোষে জমা দেয়, তোরা 60-50 মন্ত্রী জীবনে দেখলাম না যে একটা টাকা জমা কিছু করে দিন। কাদের কথা? এক বঙ্গবন্ধুর কথা, আর এক হলো খালেদা জিয়ার কথা। এই নিজামী আর মুজাহিদ যাদের 400 লাইনটি আজও পর্যন্ত একটি দুর্নীতির খবর কোথাও কোনো জায়গায় পাওয়া যায়নি। শুধু একটা ভাঙ্গা ঢোল বাজাবার আছে 71, যা বন্ধুরা বাজাতো
তাই আবার অন্যরাও বাজায়। বাবা, ওই ভাঙ্গা ঢোল বাজিয়ে বাংলাদেশে আর কিছু করা যাবে না, কারণ ওই ভাঙ্গা ঢোল পালিয়ে গেছে ভারতের সীমান্ত দিয়েও পারে। ওই ভাঙ্গা ঢোল আর ফিরে এসে বাজাবে না। আর এই মন দিয়ে যারা ভাঙ্গা ঢোল বাজাবার চেষ্টা করবে, জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। প্রিয় ভাই, চরিত্রবান মানুষ আল্লাহ নবী গঠন করেছিলেন। আর সেই চরিত্রবান মানুষের চরিত্র এমন ছিল, আমি ওই গল্প দিতে গেলে অনেক সময় প্রয়োজন, সেই গল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। প্রিয় ভাইরা, জামায়াত ইসলামী আজকে সেই চরিত্রবান মানুষ তৈরি করেছে। প্রমাণ, সারা বাংলাদেশে আজকে জামায়াত ইসলামী একটা ব্র্যান্ড। প্রমাণ না? কি ব্র্যান্ড কিনা? নিজামী কি কোনো দুর্নীতি করেছে? সাইদি সাহেব দুর্নীতি করেছে? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুর্নীতি করেছে? তাহলে এটা একটা ব্র্যান্ড। এই জন্য আধুনিক বিশ্ব আজকে বলছে যে জামায়াত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠন মডারেট, আধুনিক, ইসলামী, গণতান্ত্রিক একটি দল, যে দল আসলে দুর্নীতি করে না। প্রিয় ভাই, এখন আমি আব্দুল ওদুদ যদি দুর্নীতি করি, আমার পক্ষে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব? আমি যদি খের দখল করি, খের মুক্ত করা সম্ভব? আমি যদি পার্সেন্টেজ খাই, তাহলে আমার দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। বড় বড় কথা বলা যাবে, বুলি আওড়ানো করা যাবে, দাঁড়ানো যাবে, এখানে দাঁড়ায় বড় বড় বক্তৃতা দিয়ে যাবে, কিন্তু সাথে থাকবে কারা? গেট দখলকারী, সরকারি জায়গা দখলকারী, তারপরে আমি বক্তৃতা দিচ্ছি। এই দিয়ে কি বাংলাদেশে আর ফ্যাসিস্ট মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব? সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, কোনোভাবেই সম্ভব নয়। নতুন করে আসতে হবে, নতুন করে আসতে হবে। তা না হলে এই দেশ, এই জাতি কোনোদিন মুক্তি পাবে না। 53-54 বছরে আজ পর্যন্ত যে সাম্য, একটি সুন্দর সমাজ গঠনের জন্য সবাই কথা বলেছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই। প্রিয় ভাইরা, তাই আজকে জামায়াত ইসলামী আজকে কি করছে? দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য লড়াই করছে। সম্মানিত ভাইরা, একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া আমরু ইলা শুরা বাইনাকুম ফা জাহারাল আরদু খায়রুম মিন ফাতিহা। আল্লাহ রাসূল বলছেন, যে দেশের নেতারা হয় সৎ, ধনীরা হয় দানশীল, আর যে দেশ পরামর্শের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে চলে, সেই দেশের উপরের পিঠ নিচের পিঠের চেয়ে উত্তম হয়, বসবাস উপযোগী হয়। ইযা কানা উমারাউকুম শিরারাকুম, যে দেশের নেতারা হয় বদমাইশ, যে দেশের নেতারা হয় খারাপ, যে দেশের নেতারা হয় দুর্নীতিবাজ, আর ধনীরা হয় বখিল, আর যে দেশের নেতৃত্ব, মূল নেতৃত্ব নারীদের হাতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন, সেই দেশে উপরে পাইছে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, বা ফাতানাল আরদু খায়রুম মিন জাহরিহা, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। প্রিয় ভাইরা, আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, তাহলে আপনারা, আমরা কিন্তু আমাদের নেতৃত্ব নারীরা দেয় না, আমাদের নেতৃত্ব কোনোদিন নারীরা দেয় না, আমরা মূল ব্যক্তি নারীরা নেতৃত্ব না। জোট করলে সে দলের ব্যাপার, আমাদের ব্যাপার নয়। এটা অনেক উদাহরণ আছে। যাই হোক, আমরা কোনো কারোর নেতৃত্ব মানার জন্য জোট করি। আর একটা হাদিস বল, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ওয়া লা তাহজুনান্না আনিল খায়র লা ইয়াসতান্নাকুম বিআযাবিন জামিয়ান ইউআম্মিরুনাকুম শিরারাকুম ওয়া ইয়াদউ খিয়ারাকুম ফালা ইয়াস্তাজাব লাহুম। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, তা না হলে আর ভালো কাজে উৎসাহ দিতে হবে। যদি 3টি কাজ তোমরা না করো, তাহলে 3টি শাস্তি। একটি হচ্ছে লা ইয়াসতান্নাকুম বিআযাবিন জামিয়ান, তোমাদের সামগ্রিকভাবে করোনা দিয়ে, ভূমিকম্প দিয়ে, আইলা দিয়ে, সিডর দিয়ে তোমাদেরকে ধ্বংস করা হবে।
পরিবেশ বিজ্ঞানীরা বড় বিপদে আছে, কখন ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যায়। এই এশিয়া উপমহাদেশের এই সমুদ্রের প্রতি উপকূল অঞ্চল কবে সমুদ্রের গর্ভে তলিয়ে যায়, এটা পরিবেশবিদরা খুব বিপদের মধ্যে আছে। আর আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াসতাকান্নাকুম বিআযামিন জামিআন ইউআম্মিরুনাকুম শারারাকুম। ও ঈমানদাররা, তোমরা বসে থাকবে, তোমরা কাজ করবে না, তোমার নবীর আদর্শকে তোমরা ধারণ করে সামনের দিকে এগোবে না। ইউআম্মিরুনাকুম শারারাকুম, তোমাদের মধ্যে তাউত, বদমাইশ, দুর্নীতিবাজ সেই সমস্ত লোকদেরকে তোমাদের নেতা বানানো হবে। ওয়ায়াদু খিয়ারাকুম, মসজিদে বসে বসে থাকবে, ওয়ায়াদু খিয়ারাকুম ফালা ইয়াস্তাজাবু লাহুম। আল্লাহ রাসূল বলেন, কবুল হবে না, কবুল হবে না। মানুষ তৈরি করেছে ওইভাবে শুধু আর নিজের স্বার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নয়, আল্লাহর প্রভুত্বকে দিয়ে এই জমিনে বাস্তবায়ন করার জন্যই মুমিনদেরকে বানিয়েছে। লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা। প্রিয় ভাইরা, তাহলে খারাপ লোকেরা কেন আজকে নেতৃত্ব দেয় ভালো করে বুঝতে হবে। সমাজের সবচেয়ে খারাপ মহিলাটা আজকে মেম্বার হয়। আপনি লেদেন ওই ওয়ার্ডের মধ্যে সবচেয়ে খারাপ মহিলা কোনটা, সেটা মেম্বার হয়। কারণটা কি? আপনার বউ তো কাজ যাবে না, ওটা ভালো কাজ, ওটা খারাপ কাজ। ইমাম সাহেব ওখানে যায় না, এই জন্য টাউনটা হয়। অথচ একটি সমাজের দুই ইমাম বলেছেন তো ভাই, মসজিদের মেম্বারে আমার নবী ইমামতি করেছেন, আর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইমামতি করেছেন, অর্ধ পৃথিবীর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন, অর্ধ পৃথিবীর খলিফার দায়িত্ব পালন করেছেন। আর আশারায়ে মুবাশশারা পৃথিবীর ইতিহাসে যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেলেন, সেই 4 জন, বিশেষ করে 10 জনের মধ্যে 4 জনই খলিফা। ও ইমানদারেরা, কি বলবেন? কি বলবেন? না না ভাই, আমি রাজনীতি করি না। রাজনীতি করেন না, কয়দিন পরে তো আরাকানের মতন হবে, আরাকানের মতন হবে, রোহিঙ্গা হবেন, 3 দিক দিয়ে মারা হবে, আর বঙ্গোপসাগর আপনার জন্য খোলা আছে। কি করবেন? সাইদি সাহেবের মতন একজন মানুষ এত জনপ্রিয়, তাকে কারাগারে ঢুকিয়ে দিয়ে 13 বছর তিলে তিলে শেষ পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। আপনারা কি করবেন তখন? ইমানদারদেরকে চেষ্টা করতে হবে। আপনারা বলবেন ভারত তাকায় বললে তো আমরা মরে যাই, আমেরিকা তাকালি আমরা বাঁচি না, লন্ডন তাকালি আমরা। কিন্তু প্রথম দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ভারতকে বুড়ো আঙ্গুল, আমেরিকাকে বুড়ো আঙ্গুল, লন্ডনকে বুড়ো আঙ্গুল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ওয়ান্না হালাল কুরআন ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা বলেন, কোন জনপদের মানুষ যদি খোদাবিরু হয়, আল্লাহবিরু হয়, তাহলে দুনিয়ার আসমান এবং জমিনের সব দরজা, রহমতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিয়ে জানতে যাওয়া লাগবে না, বিয়ে জানতে কি যাওয়া লাগবে না, জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিনের সব দরজা খুলে দেওয়া হবে। ঈমানদারেরা, শুধু একমাত্র যে আল্লাহ তাআলা খেজুর গাছকে, মরা খেজুর গাছ, মরিয়ামের মানে মরা খেজুর গাছ নাড়া দিতে বললো আর ধবধবায় খেজুর পড়লো, সেই আল্লাহ তাআলা পারেন আমাদেরকে খাদ্য দিতে। ঈমানদারদেরকে এটা বিশ্বাস করতে হবে। আজকে বাংলাদেশে প্যাসিস্টদের জন্ম হলো, সেই প্যাসিস্টরা যাদের জন্ম হলো তারা এই দেশ ছেড়ে সবাই পালিয়ে গেল। সেই প্যাসিস্টদের সেই বুদ্ধিদাতারা এখনো পর্যন্ত সক্রিয় আছে, আর তাদের কাছে আত্মসমর্পণ করে এই বাংলাদেশকে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার জন্য আজ পর্যন্ত সেই জাতি, সেই গ্রুপ এখনো পর্যন্ত সক্রিয় আছে। আর আমরা শুধু কুর্নিশ করার জন্য ব্যস্ত। সাইদি সাহেব যদি কুর্নিশ করতো তাহলে তার জীবন এভাবে চলে যেতে পারত না। নিজামী সাহেব, মুজাহিদ সাহেব আর সাইদি সাহেবকে ডেকে বলা হলো 2টি শর্ত, যদি আপনারা ভারতের বিরুদ্ধে কথা না বলেন আর জোট ভেঙে দেন তাহলে আপনাদের বিচার হবে না। সাইদি সাহেব বলেছে, নিজামী সাহেব বলেছে, কোনোভাবেই এটা সম্ভব নয়। আমাদের রক্ত যদি এই বাংলাদেশে পড়ে তাহলে এই ময়দান উর্বর হবে, বাংলাদেশের মানুষ গোলামীর জিঞ্জিরে কখনো আবদ্ধ হবে না। হয়েছে নাকি?
আমাদের আমাদের বন্ধুরা সবাই মিলে বলতো, কি বলতো, এই আন্দোলন করা কি যায়? আর আমরা তো ছাত্র আন্দোলন করার লোক, আমরা বললাম করা যায়, আন্দোলন করা যায়, রাগ সরাতে না পারলেও কি ঠিক আছে, আন্দোলন করা যায়। কিভাবে আন্দোলন করা যায়? আমি ছাত্র জীবনে যেটা ভাবতাম, এক গ্রুপ আসতেছে, আমরা 10 জন ধরে নিয়ে আসবো, হয়তো একজন শহীদ হয়ে যাবে, কিন্তু 9 জন ধরে নিয়ে আসবো। কি হলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা রাজপথে নামলো। কি করে পারলো তারা? তোমরা তো পারলে না। পারলো কি করে? তাদের জীবনের ভয় ছিল না, কারণ তারা বেঁচে থাকার জন্য রাজনীতি করে না, রাজপথে নামে নাই। এদেশের মানুষের কল্যাণের জন্য নিজের জীবন বিলি দিয়েছে ওই আবু সাইদ মুক্তরা। কারণ তারা যদি জীবনের মায়া করত তাহলে রাজপথে নামতে পারতো না। রাজপথে নামে না কেন? নামে না কেন তো জানো? বেঁচে থাকতে হবে, জীবন স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, টাকা দরকার, হ্যাঁ, সম্পদ দরকার, কিন্তু দেশ আর জাতি কোথায় গেল ওটা আমার দরকার নেই। দেশ এবং জাতির কল্যাণে যারা কাজ করে তারা সম্পদের দিকে তাকায় না। আমাদের সবচেয়ে বাগেরহাটে সবচেয়ে বেশি কারাগারে ছিল রাহাত, মঞ্জুরুল হক রাহাত। দ্বিতীয় যারা ছিলাম আমি এবং আমাদের মাওলানা রেজাউল করিম আমির এবং নায়েব আমির রাহাত। আমরাও এই এলাকা ছেড়ে চলে গেলে ঢাকায় যেতে পারতাম। আমাদের ওরকম বাড়ি 3-4টে নেই, এসির মধ্যে ঢাকায় যেয়ে শুয়ে থাকবো, এনে একদিন বউ করে একটু তাকায় করে আবার চলে গেলাম। জামাত ইসলামী, নিজামী সাহেব পলায়নি, কামারুজ্জামান পলায়নি, আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই জানে যে বাংলাদেশে আমি যদি আবার ফিরে আসি তাহলে ফাঁসির রশি গলায় ঢুকে করতে হবে। শিবিরের কেন্দ্র সভাপতি ছিলেন, জেনেছিল বাংলাদেশে আবার চলে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, ফাঁসির কাষ্ট ঝুলেছেন। দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, এই দেশ এবং জাতিকে ভালোবাসার কারণেই ফিরে এসেছেন। এই দেশে তাদের রক্ত যদি ধরে তাহলে উর্বর হবে ময়দান, আর উর্বর হলে এই ময়দানে একদিন ইসলামের পতাকাও বদপথ করে উঠবে। এই স্লোগান দিয়ে তারা সেদিন ফিরে এসেছিলেন, এ বিচারের সম্মুখীন হয়েছেন, এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। প্রিয় ভাইরা, আসতে যায় এই কারণে বাংলাদেশে জামাত ইসলামী কোথা থেকে উঠে কোথায় চলে এসেছে। আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে জামাত ইসলামী ক্ষমতায় চলে যাবে। এটা কি আমার কথা? মিডিয়া দেখুন, সবাই স্বপ্ন দেখছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি